সুপ্রভাত। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। যদিও এখন আর প্রভাত নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, তবুও আমি বলছি সুপ্রভাত। এখানে টিভিটা লাগানো ছিল, সেই জন্য এরকম দেওয়ালটা ফুটো ফুটো হয়ে গেছে, ওইটা এখন ওই ঘরে লাগিয়ে দিয়েছি। তো সকালবেলা উঠে সব পরিষ্কার করে বিছানা একদম টান টান করে দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি, দিয়ে বসেছি একটু চা খেতে। আজকে রবিবার, প্রচণ্ড চাপের দিন, প্রচণ্ড কাজের দিন। আমার মনে হয় বাকি দিনগুলো যেন সব থেকে সহজ হয়, রবিবারটা এলে অনেক কাজ থাকে, প্রচুর জামা কাপড় কাচতে হয়, রান্নাবান্নাও একটু বেশি হয়, বাড়িতে সবাই থাকে, মনে হয় যেন আমার চাপ একটু বেশিই থাকে। তো চা খেয়ে উঠে আমি এখানে একটু মাছ বেছে নিলাম। এই কাটা মাছগুলো আমাদের, আর বাটা মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের, মানে মামুনি, উনি ওটাই খেতে চেয়েছেন, তাই ওনার জন্য ওটা আনা হয়েছে। তো আজকে রান্না হবে একটু মাছের ঝাল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে। বাঁধাকপিটা অনেকদিন থেকেই পড়ে আছে, তো কালকে বাবা বললো একটু মাছের মাথা দিয়েই করে নিতে, আমি ভাবলাম তাই করে নেওয়া যাক। আজকে দুবেলারই ভাত হবে এবং দুবেলারই বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হবে। আদাটা বাটছিলাম, কিন্তু আদাটা না একদম জল জল মতো হয়ে গেছে, মানে আমি জল একটু বেশি দিয়ে ফেলেছি, সেই জন্য আদাটা এরকম হয়ে গেছে। তার সঙ্গে রসুনটাও একটু বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ। পেঁয়াজটা ওখানে বাবা কেটে ফেলেছে। আমি গিয়েছিলাম স্নানে, জামা কাপড় কাচতে, এসে একটু পুজো করে নিলাম। এই পুজো করাটা তো আরও একটা সারাদিনের আরও বড় একটা কাজ। তো সব কিছু করে জামা কাপড় কেচে স্নান করে এসে পুজো করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম একেবারে খেয়ে নিয়ে তারপরেই রান্নায় হাত দেব। তো আজকে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, বলতে পারেন সেটা দুর্ঘটনা। দুর্ঘটনা তো অবশ্যই। এখানে দেখছেন 11:30 বাজে, আমি এখনও রান্নার কিছুতেই হাত দিইনি, শুধুমাত্র সকালে যেটুকু করে স্নান করতে গিয়েছিলাম ওইটুকুই। বাইরে তো খুব ঝলমলে রোদ উঠেছে। এখন মাছ ভাজা বা ভাত বসানো এগুলো সবই বাবা করছে, তার আমাকে দেখেই তারা করছে। তার কারণ দুর্ঘটনাটা হলো, আমি গিয়েছিলাম স্নান করতে, তো আমি একেবারেই বুঝতে পারিনি যে আমার জালির মধ্যে শুঁয়াপোকা ছিল, এবং সারা গায়ে সেই জালি দিয়ে সাবান দিয়ে ঘষার পর মারাত্মক রকমের গায়ের চুলকানি শুরু হয়েছে, যেটা নিয়ে আমি কোনো মতেই থাকতে পারছি না। প্রায় দুপুর পেরিয়ে বিকেল পর্যন্ত আমার হালকা হালকা চুলকানি ছিল, যেটা আমি সকাল 10টার সময় স্নান করেছি, সেটা ওই বিকেল পর্যন্ত আমাকে টানতে হয়েছে। অনেক কিছু করেছি, স্যাভলন লাগানোর থেকে শুরু করে ব্রাশ দিয়ে ঘষা, কিন্তু তার সত্ত্বেও কিছুতেই কিছু হয়নি। তো তখন জামা কাপড়গুলো দিয়েছিলাম ছাদে, অনেকটাই এই মুহূর্তে শুকিয়ে গেছে। এখন দুপুর প্রায় 2টো মতো বাজে, ওকে এখানে খেতে দিয়েছি, ও বেরোবে। এই যে বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে, পেঁয়াজ মসুর ডাল আর মাছের ঝাল আর ভাত, এইটাই আজকে আমাদের দুপুরের মেনু। তো ও একটু বাইরে খেতে বসেছে, ওর সঙ্গে আমি এখানে এসে বসেছি। বাইরে কি রোদ্দুর দেখুন, এখনও সেইভাবে গরম পড়েনি, কিন্তু কি কাটা ফাটা রোদ্দুর। আজকে না হনুমানগুলো সেরকম আসেনি, খেতে দিয়েছি, এরাই খাচ্ছে। মূলত এদের জন্যই আমি খাবারটা দিই, এরা এসে টুকটুক করে খায়, দেখতে বেশ ভালোই লাগে। কিন্তু বেশিরভাগ দিনই এদের বদলে ওরা চলে আসে, ওরা এসে দাপাদাপি শুরু করে দেয়, আর এরা তো বেচারা ছোটোখাটো প্রাণী, ভয়ে সব চলে যায়। এই দুটো পায়রা না এত সাহস হয়ে গেছে যে যত কাছেই থাকি, যত কাছ থেকেই দিই, সবাই উড়ে চলে গেলেও এরা দুজন যায় না, এরা দুজন থেকেই যায়। তাই দেখুন আমি এখানে ভিডিও করছি, সামনে দাঁড়িয়ে আছি, বাকিরা ভয়ে চলে যাচ্ছে, 1 পা করে আসছে তো 4 পা করে চলে যাচ্ছে, এরা কিন্তু 1 পাও পিছোচ্ছে না। দেখলেন শালিক পাখিগুলো কীরকম উড়ে চলে গেল। যাই হোক, চলুন ওদের খাবার ওদেরকে খেতে দিই। আজকে আমার লাঞ্চ হয়ে গেছে। দুপুরবেলা ভাবলাম কি করা যায়, তাই বসলাম একটু নেল পালিশ পরতে। তারপরে বিকেলবেলা ও ফিরলো, দেখলাম এইগুলো আমার জন্য নিয়ে ফিরেছে। আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। এর মধ্যে কিটক্যাট আর ডেয়ারি মিল্ক হচ্ছে আমার সব থেকে বেশি প্রিয়। একটু বেরোনোর ছিল, কিছু কেনাকাটি ছিল, তাই ও আসার পরেই সন্ধে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেগুলো সারতে। আজ অনেক দিন পর বাইরে বেরিয়েছি, অনেক দিন হলো সেভাবে বাইরে বেরোনোই হয় না। এক তো শীতকাল ছিল, এছাড়াও কিছু সমস্যা ছিল, যার জন্য অনেক দিন পর আমি আজকে বাইরে বেরিয়েছি। কতদিন পরে যে আমি রাস্তার মধ্যে এইভাবে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, হয়তো হয়ে গেল 2-3 মাস বা আরও বেশি। এতদিন আমি এইভাবে ফুচকাই খাইনি। তো দাঁড়িয়ে একটুখানি ফুচকা খেয়ে নিলাম। তারপরে এসেছিলাম এখানে, বাড়িতে সবাই খেতে চেয়েছিল, সেই জন্য এখানে এসেছিলাম একটুখানি ক্রিস্পি চিকেন নিতে। কিছুক্ষণ ওয়েট করতে বললো, কারণ ওদের কাছে রেডি ছিল না, আমরা এখান থেকে পকোড়াটা নিয়েছিলাম, তো আমরা সেই জন্য কিছুক্ষণ বসে ওয়েট করছিলাম। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মেনুগুলো দেখছিলাম, কোনটার কি প্রাইস আছে বা কী কী এখানে মেনু আছে,
এই এইচএফসিটা আমাদের এখানে প্রায় 2-3 জায়গায় আছে, তবে আমাদের এই মুন্সিরহাটের জায়গাটাই ভালো লাগে। আমরা এসেছিলাম আজকে মুন্সিরহাটে। আজকে বাইরে বেশ ভালো ঠান্ডা আছে, তো ও আমাকে বললো এক জায়গায় চা খাওয়ার কথা, সেখানে নাকি খুব ভালো চা বানায় এবং দোকানটা নাকি নতুনই হয়েছে। তাই আমরা একটু সেখানে চলে এলাম একটুখানি চা খেতে। এসে এই নামটা দেখে আমি খুব হাসাহাসি করছিলাম, ভাগনার ফালতু চা দোকানটার নাম। কিন্তু দোকানটার নাম যেরকমই হোক, এখানে একবার ভ্যারাইটিসটা দেখুন। কাঁচা লঙ্কার চা থেকে ধনে পাতার চা, পুদিনা লঙ্কা চা সবটাই পাওয়া যায়। তো যাই হোক, আমরা প্লেন চাটাই নিয়েছিলাম আর তার সাথে 1 প্লেট পাকোড়া নিয়েছিলাম। খুব একটা বেশি দাম ছিল না, চাটা তো ছিল 10 টাকা করে, পাকোড়াটা ছিল 50 টাকা। তো শীতের মধ্যে ভালোই লাগছিল। বাইরে ভেতরে মনে হচ্ছে হয়তো গরম, ঘরের ভিতরে যখন আমি বেরোচ্ছিলাম ভাবছিলাম সোয়েটার পরবো কি পরবো না, কিন্তু বাইরে বেরিয়ে দেখি সত্যি ভীষণ ঠান্ডা, না পরলে হয়তো শীতে মরেই যেতাম। তারপর একটু জামা কাপড়ের দোকানে গিয়েছিলাম কিছু কেনাকাটি করতে, একটু দরকার ছিল। একটা গেঞ্জি নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম একটা ট্রাক স্যুট। তো এখানে সেগুলোই বাছাবাছি চলছিল তখন কোন কালারটা নেওয়া যায়। তারপর সেখান থেকে বেরিয়ে গিয়েছিলাম একটা স্টেশনারি দোকানে। সেখানে আর ভিডিওটা করা হয়নি, সেটা আমি ভুলে গেছি, কিন্তু আমি কি কি নিলাম সেটা আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। নিয়েছি কিছু জিনিসপত্র। এ দেখুন, বাইরে ঠান্ডা বলেও ভালো করে মাফলারটা বাজছে, মানে একবার বেঁধে হয়নি, ভালো করে বাজছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বারবারই বলছে প্রচণ্ড ঠান্ডা লাগছে। ঘরে থেকে যতটাই গরম মনে হচ্ছে, বাইরে কিন্তু মোটেও অতটা গরম নয়, যথেষ্টই ঠান্ডা আছে। অনেক দিন পর এই রাস্তাটায় এসেছি। এই সামনে যে এই দোকানটা দেখছেন, এটা একটা রেস্টুরেন্ট এবং খুবই ভালো রেস্টুরেন্ট। বাইরে থেকে খুব হালকা দেখতে লাগলেও এখানকার খাবার দাবার কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টিও হয়। এইখানে এইটা দেখুন, এইটা হচ্ছে আমার স্কুল। এতদিন আমি এই স্কুলেই চাকরিটা করতাম, তো এখন কিছু সমস্যার জন্য চাকরিটা আমাকে ছেড়ে দিতে হয়েছে। এখন আর আমি সেখানে কন্টিনিউ করতে পারছি না। এই মুহূর্তে বাড়িতেই আছি, তো প্রায় মাসখানেক মতো হয়ে গেল এখন বাড়িতেই আছি। এই দেখুন, এই শাখা পলাগুলো নিয়েছিলাম, ডিজাইনটা খুব সুন্দর না বলুন? বলেছে কিন্তু অনেক দিন রং থাকবে, এটা মামনির জন্য। আর আমি কিছু জিনিস নিয়েছিলাম, দোকানটার নাম আদর্শ ভ্যারাইটিস, তাই ওদের ব্যাগটার মধ্যে সেটা লেখা আছে। আমার না বডি ওয়াশটা একদম শেষ হয়ে গেছে, তাই আমি একটা বডি ওয়াশ নিয়েছিলাম ফিয়ামার। এই অরেঞ্জের স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, তো এইটাই আমি বেশিরভাগ সময় ইউজ করি। একদমই না পেলে তখন অন্য কিছু নিই। আর নিয়েছিলাম একটা মেহেন্দি, যদিও মেহেন্দিটা আমাকে বললো কাবেরি মেহেন্দি, কিন্তু আমি এখানে নাম খোঁজার চেষ্টা করেও সেটা খুঁজে পাইনি। আর নিয়েছিলাম একটা শ্যাম্পু, যদিও আমি ইউজ করি ইন্দুলেখা শ্যাম্পু, কিন্তু ধীরে ধীরে আমার চুল এত বেশি পড়ছে যে আর হয়তো 1 মাস আমি ন্যাড়াই হয়ে যাব। সেই জন্য একটা মামাআর্থের অনিয়ন শ্যাম্পু নিয়েছিলাম, যদি কিছু ফারাক বোঝা যায়। তো দোকান থেকে বললো এটা নিয়ে কিছু বুঝতে পারবো, সপ্তাহে 2বার করে শ্যাম্পু করতে বললো। তো দেখি ট্রাই করে, যদি একটু কিছু ফিডব্যাক ভালো পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ছিল আজকের কেনাকাটা, আর বাকিগুলো তো আপনারা দেখেছেনই, কোথায় গেলাম কী কী করলাম। সারা দিনটা প্রায় শেষই হয়ে গেল, এখন প্রায় 9:45 মতো বাজে। এবার ডিনারটা সেরে নেব। তাহলে চলুন, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভ্লগ।